আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে ক্লাসের বিষয় উপপাদ্য 17 নম্বর। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেয়া আছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তো আমরা বিষয়টা প্রমাণ করার চেষ্টা করব। তাইলে শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিব। তো বৃত্তের একটা কেন্দ্র, আমি ধরে নিলাম বৃত্তের কেন্দ্রটা ও। আর এখানে একটা কথা বলা আছে, সেই বিষয়টা এরকম যে লেখা আছে বৃত্তের কেন্দ্র, আমরা কিন্তু অলরেডি কেন্দ্রটা দিয়ে নিছি। তারপরে আছে ব্যাস ভিন্ন জ্যা। তাহলে ব্যাস ভিন্ন জ্যা বলতে আমরা কি বুঝি? তো আমরা আরেকটা বৃত্ত অঙ্কন করতেছি বিষয়টা বোঝার জন্য। তো আমরা যদি ব্যাস ভিন্ন জ্যা আমরা বুঝি যেই জ্যা কেন্দ্র দিয়ে যায় তাকে ব্যাস বলে। সুতরাং যে জায়গাটা কেন্দ্র দিয়ে যায় না তাকে কিন্তু আসলে ব্যাস বলা হচ্ছে না। তাহলে ব্যাস ভিন্ন যে কোনো জ্যা, আমরা এরকম একটা জ্যা নিতে পারি, এর চেয়ে ছোট একটা নিতে পারি, এর চেয়ে ছোট একটা নিতে পারি, এর চেয়ে ছোট একটা আমরা নিতে পারি। আমরা এমনকি এর চেয়ে ছোট জ্যাও নিতে পারি। তো আমরা কি করব, এখানে মোটামুটি একটা যে আমরা ব্যাস ভিন্ন একটা জ্যা নিয়ে নিব যেটা মাঝারি মানে। তো সেই জ্যাটা এবি। এখন এর ধরে নিলাম এর মধ্যবিন্দু এম। এখন কি লেখা আছে যে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে এই যে বৃত্তের কেন্দ্র ও এবং তার মধ্যবিন্দু এম, এর সংযোজক রেখাংশ ও এম, এই ও এমটা এবি এর উপর লম্ব। এই বিষয়টাই আমাদেরকে এখন কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো আমরা বিষয়টি প্রমাণ করার চেষ্টা করব। তো শুরু করা যাক। আমরা আমরা এখানে বিশেষ নির্বাচন লিখে ফেলবো। তাহলে বিশেষ নির্বাচনটা যদি আমরা লিখি তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস ভিন্ন জ্যা। এবি এর মধ্যবিন্দু এম, ও কমা, আচ্ছা এটা এখনই নয়, আচ্ছা আমরা একবারই লিখে ফেলি, ও কমা এম কি করে যোগ করি। তো এটা যোগ না করা পর্যন্ত আমরা হয়তো প্রমাণ করতে হবে যে লিখতে পারবো না। তো এখন প্রমাণ করতে হবে যে এই যে ও এমটা কার উপর লম্ব, ওই জায়ের উপর অর্থাৎ এবি এর উপর লম্ব। তো আমরা নিচের বৃত্তটা মিশিয়ে ফেলবো। তো এরপরে আমরা আমাদের কার্যক্রমটা শুরু করি। তো এরপরে আমরা অঙ্কনে যদি যাই তাহলে দেখো, আমরা এখানে যে কাজটা করতেছি সেটা যে এইভাবে কিন্তু প্রমাণ করা যাবে না। তো বৃত্তের প্রমাণের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমরা এখানে এটাকে ত্রিভুজ হিসেবে ব্যবহার করব, কারণ আমরা জানি শুধুমাত্র তিনটি কোণ ব্যতীত, অর্থাৎ যে দুইটি ত্রিভুজের যদি তিনটি উপাদান সমান হয়, অর্থাৎ বিষয়টা এরকম যে একটি করে বাহু এবং দুইটা করে কোণ, অথবা আহ দুইটা বাহু একটা কোণ, এরকম যদি সমান হয় তাহলে, অথবা যদি তিনটা বাহুই যদি সমান হয় তাহলে ত্রিভুজগুলো কি হবে, সর্বসম হবে। তবে তিনটা কোণের ক্ষেত্রে বিষয়টা প্রযোজ্য নয়, আমি শুরুতেও বলতেছিলাম। তো এখন আমরা এটাকে কি করে নিব, দুইটা ত্রিভুজ বানিয়ে নিব এবং তার মধ্যে আমরা তুলনা করব। তুলনা করার শেষে আমরা এর উপর লম্ব কিনা সেই বিষয়টা আমরা প্রমাণ করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, এখন কথা আমরা যদি অঙ্কন করি তাহলে আমরা এখানে কি করব, ও কমা এ, ও কমা বি। তাহলে ও কমা এ এবং বা ও কমা বি কি করে যোগ করি। আচ্ছা, প্রমাণ। তো প্রমাণে যদি চলে আসি তাহলে এই ক্ষেত্রে আমরা একটা বিষয় পাবো, সেটা এখানে ও এ আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ আমরা কিন্তু শুরুতেই দেখেছিলাম যদি যে বৃত্তের যে কোনো ব্যাসার্ধ কিন্তু পরস্পর সমান, আর একটা বৃত্তে হাজারো ব্যাসার্ধ অঙ্কন করা সম্ভব। তো এখানে যে প্রমাণে যদি আমরা চলে যাই তাহলে এখানে আমরা দুইটা ত্রিভুজ পাইছি, ও এ এম আর ও বি এম। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ কি ও বি এম, এই দুই ত্রিভুজে আমরা কি পাইছি। তো আমরা ত্রিভুজ চিহ্নটাও কিন্তু দিয়ে দিছি। তাহলে আমরা কি পাইছি, ও এ সমান সমান কি বি, ও বি। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। তো একই বৃত্তের যে কোনো ব্যাসার্ধ পরস্পর সমান হয়। তো এরপরে এরপরে আরেকটি বিষয় আছে, সেটা আমরা যদি চিত্রটা যদি আলাদা করে অঙ্কন করি,
এইখানে যদি আলাদাভাবে যদি আমরা যদি চিত্রটা অঙ্কন করি, ও এ এম ও বি এম, বা আমরা বলতে পারি, হ্যাঁ ঠিক আছে, আমরা হচ্ছে এর মধ্যে কি করছি, ও এ আর ও বি তারা হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ। এখানে হচ্ছে ও এম টা কি বাহু, সাধারণ বাহু। এখানে ও এম টা সাধারণ বাহু। তাহলে দুইটা ত্রিভুজের ও এম সমান সমান হচ্ছে ও এন। কেন? এরা হচ্ছে কি বাহু, সাধারণ বাহু। অর্থাৎ আমরা যদি এরকম মনে করি যে একটা বাড়ি, পাশে একটা বাড়ির মধ্যে দুই ভাগ হয়েছে, দুই ভাই দুইটা পাইছে, তাহলে মাঝখানে যে দেয়ালটা ওটা কিন্তু দুইজনের মালিকানাধীন। তো এখানে বিষয়টাও তাই, দুইটা ত্রিভুজের আমরা ধরতে পারি একই বাহু, তাই না? এই জন্য এটাকে বলা হয়েছে সাধারণ বাহু। এরপরে যদি আমরা বিষয়টি তুলনা করি, তাহলে হচ্ছে যে আমরা দেখব হচ্ছে এ এম সমান সমান হচ্ছে বি এম। এ এম আর বি এম সমান, কেন সমান? কারণ হচ্ছে এমটা হচ্ছে কার মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু। এমটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। যেহেতু এমটা এ বি এর মধ্যবিন্দু, সুতরাং আমরা সহজেই বলতে পারি যে অবশ্যই অবশ্যই আমরা যদি এখানে বোর্ডের ক্ষেত্রে যদি চিন্তা করি, বোর্ড না, আমরা যদি হচ্ছে এই মার্কারের ক্ষেত্রে যদি চিন্তা করি, এইটার মধ্যবিন্দু, তার মানে এই পাশের অংশ আর এই পাশের অংশ সমান। ঠিক একইভাবে এমটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এই জন্য এ এম এবং হচ্ছে বি এম সমান। তাহলে তিনটা উপাদান যদি সমান হয়, বিষয়টা হচ্ছে এরকম, আমি তখন একটু বলতে ভুলে গিয়েছিলাম যে তিনটা বলেও ছিলাম যে তিনটা বাহু যদি সমান হয়, দুইটা ত্রিভুজের যে তিনটা বাহু যদি পরস্পর সমান হয়, তাহলে তারা সর্বসম। সর্বসম বলতে আমরা বুঝি অনেকটা আমরা যমজ যেরকম বুঝি, যে দুইজনের চেহারা বা সবকিছু একই রকম হয় অনেকটা। তো এখানেও এক্স্যাক্টলি তাই, ত্রিভুজদ্বয় যদি সর্বসম হয় তাদের সবকিছুই এক, সবগুলো কোণ এক, সবগুলো বাহু এক। কিন্তু যদি তিনটি বাহু করে যদি সমান হয়, তাও হচ্ছে তারা সর্বসম। যদি একটি বাহু দুইটি কোণ, তাও তারা সর্বসম। দুইটি বাহু একটি কোণ, তাও তারা সর্বসম। তবে কোণের ক্ষেত্রে ত্রিভুজকে ছোট বড় করে আঁকানো সম্ভব, তাই তিনটি করে কোণ সমান হলো ত্রিভুজদ্বয় সর্বসম হয় না। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা দেখতেছি, যেহেতু এরা হচ্ছে যে তিনটি উপাদান সমান, তাইলে আমরা বলতে পারি যে ত্রিভুজদ্বয়, ত্রিভুজ এ ও এ এম সর্বসম হচ্ছে ত্রিভুজ কি, ও ও বি এম। ত্রিভুজদ্বয় যেহেতু সর্বসম, সুতরাং আমরা সহজেই বলতে পারি যে তাদের হচ্ছে যে কোণগুলো পরস্পর সমান। এই কোণগুলো যদি আমরা হচ্ছে তুলনায় নিয়ে আসতে চাই, তাহলে আমাদের একটু বুদ্ধি খাটাইতে হবে। তো বিষয়টা হচ্ছে এরকম, যে বাহুগুলো সমান তাদের বিপরীত কোণও সমান। তাহলে আমি আবারও বলতেছি, সর্বসম ত্রিভুজের যেই কোণগুলো সমান তার বিপরীত বাহুগুলো সমান, আবার যে বাহুগুলো সমান তার বিপরীত কোণগুলো সমান। তো আমরা এখানে এই কোণটা নেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে এই কোণ আর এই কোণ নেওয়ার চেষ্টা করব। তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে ও এ। আচ্ছা ঠিক আছে, ও এর বিপরীত কোণ, ও এর বিপরীত কোণ হচ্ছে ও এম এ। ও এম এ, ও এম এ। আচ্ছা, তাহলে এর সমান বাহু কি ছিল, ও এ সমান ও বি, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে ও এম বি। ও এম বি। আচ্ছা, কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এরা দুইজন মিলে 180 ডিগ্রি। কারণ আমরা জানি সরলরেখার উপর উপস্থিত যে কোনো হচ্ছে যে কোণ বা কোণ দ্বয়ের সমষ্টি বা কোণগুলোর সমষ্টি হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। এক সরল কোণ বা দুই সমকোণ। কিন্তু তাহলে আমরা এখানে লিখে ফেলবো যে কিন্তু কোণ হচ্ছে ও এম এ প্লাস হচ্ছে কি ও এম বি, এই দুইটা মিলে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তো যেহেতু এরা দুইজন সমান, তো আমি একটার পরিবর্তে আরেকটা কোণ লিখে দিব। তাহলে ও এম বির পরিবর্তে আমরা ও এম এ লিখে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের কয়টা হয়েছে, এক আর একে দুইটা। আর আমরা জানি যোগ করলে, বীজগণিতের ক্ষেত্রে যোগ করলে সামনের সংখ্যা বাড়ে, গুণ করলে উপরের পাওয়ার বাড়ে। তো সাধারণত এখানে আমরা যোগ করব, দুইটা যোগ করলে কি হয়, ও এম এ, দুইটা ও এম এ 180 ডিগ্রি, দুই গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ হবে। তাহলে ও এম এ ইকুয়াল টু হচ্ছে কত, 180 ডিগ্রি ভাগ হচ্ছে দুই। তার মানে হচ্ছে ও এম এ ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা, এরপরে এখানে শেষ নয়, এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে দেখা গেছে যে আমাদের আরেকটা যে কোণ আছে, এই দুইটা যেহেতু সমান, তাহলে ওইটা ও এম বি ও কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে এখন এখানে থাকা এই যে বাহুটা আছে, এই বাহুর উপরে থাকা এই যে ও এম এ আর ও এম বি, এই দুইটা কোণ যদি 90 ডিগ্রি করে হয়, তাহলে ও এম টা অবশ্যই কার উপর লম্ব হবে, এ বি এর উপর লম্ব হবে। তো আমরা এই চিত্রগুলো বা এইগুলো যে মাঝখানে লিখতেছি, এগুলো শুধুমাত্র হচ্ছে যে আমাদের বিষয়বস্তু গুলো বোঝার জন্য। তাহলে আমরা এখানে লিখে ফেলবো, অতএব তাহলে হচ্ছে কি যে কি ও এম লম্ব কি এবি, অথবা আমরা লিখতে পারি, তাহলে আমরা অতএব দিয়ে লিখি যে অতএব
ও এম কার উপর লম্ব, এ বি এর উপর লম্ব, যেহেতু তার উপরে উৎপন্ন হওয়া দেখা গেছে যে দুইটি সাধারণ কোণ বা আমরা সন্নিহিত কোণ বলতে পারি, সন্নিহিত কোণ দ্বয় পরস্পর সমান, তাহলে হচ্ছে যে কি এরা হচ্ছে কি ও এমটা এ বি এর উপর লম্ব। তাহলে আমরা এখানে প্রমাণিত লিখে দিতে পারি।